হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। আর পাশে যে পিকচারটা দেখছেন, এই ব্লাউজের ডিজাইনটাই আমি পুরোটা করে দেখাবো। তো দেখুন, পেছন পাটটা আমি নিয়ে নিয়েছি, আর এই চওড়াটা নিয়েছি 3.5 ইঞ্চি, আর এর লম্বাটা নিব 3 ইঞ্চি। এবারে এটা পুরো বক্স মতো একটা শেপ দিয়ে নিব। দেখুন, এটা একটা বক্স মতো আমি শেপ দিয়ে নিচ্ছি। তারপরে এখানে একটা গোল মতো ডিজাইন করবো, মানে ওপরে একদম বোটনেক মতো থাকবে, একদম গোল ডিজাইন। দেন 1.5 ইঞ্চি নিচে, মানে একদম 1.5 ইঞ্চি নিচে দেখুন একটা দাগ দিলাম। এবারে একদম গোড়া থেকে 3.5 ইঞ্চি দূরে আবার একটা দাগ দিলাম। দেখুন, এবারে ওই দাগটা থেকেই একদম নিচে দেখুন 7 ইঞ্চি নিচে একটা দাগ দিব, মানে এখানে আমি মেন ডিজাইনটা করব। তো এই নিচের দিকটাও 3.5 ইঞ্চি চওড়া একটা দাগ দিয়ে দিলাম। আর পেছন পাটের যে মেন ডিজাইনটা, সেই ডিজাইনে দেখুন আমি ড্রয়িংটা করছি। তোমার হাতের দিকটা দেখুন কিভাবে আমি এই দাগটা দিচ্ছি। দেখুন, চক দিয়ে আস্তে আস্তে করে ওপর থেকে একটু নিচে করলাম। দেন ওখান থেকে সব থেকে নিচের দাগটাই দেখুন মিলিয়ে নিলাম। এবার এই দাগ বরাবর সম্পূর্ণটা আমি কেটে নিচ্ছি। সো দেখুন, সম্পূর্ণ আমার কাটা হয়ে গেল। এবারে এই দুটো পার্ট আলাদা আলাদা করে তারপরে আমি দেখাচ্ছি। মেন কাপড়ের ওপর লাইনিংটা রেখে দেখুন দুটো আমি আলাদা করে নিচ্ছি। কাপড়ের সোজা পাটের ওপরে লাইনিংটা ভালোভাবে রাখতে হবে। তো এই হচ্ছে সোজা পাটের ওপর লাইনিংটা রেখে দিয়েছি। দেখুন, একদম সাইড দিয়ে সেলাই করতে হবে না, 1/2 ইঞ্চি গ্যাপ দিয়ে পুরোটা দেখুন ওপর থেকে আমি এই ধার দিয়ে সেলাইটা করে নিচ্ছি। আর এখানে যদি আপনারা দড়ি অ্যাটাচ করেন, তাহলে দড়িটা এখনই অ্যাটাচ করে নেবেন, এতে করে খুব সুন্দরভাবে মানে ফিনিশিংটা হয়। তো দেখুন, এখানে আমি দড়িটা ভরে নিয়েছি। এইবারে এই জায়গাটায় শুধু 2-1টা করে সেলাই দিয়ে নেবেন। দেখুন, করে নিয়েছি। দেন পুরোটা এবার ধার দিয়ে আমি সেলাইটা করে নিচ্ছি। তো এইটা হলো, এইটা দুবার করে দিলে খুব সুন্দর হয়। তো আমি একটা সেলাই করলাম, এরপরে দেখুন যে ডিজাইনটা করলাম, সেই ডিজাইনটা একদম পুরো ধার দিয়ে সম্পূর্ণটা কাট দিয়ে দিচ্ছি, যাতে করে উল্টে নিতে খুব সুবিধা হয়। তো পুরোটাই আমি কাট চিহ্ন দিয়ে নিলাম। দেন এই সব পিনগুলো খুলে নিচ্ছি। এইবারে এই লাইনিংটা উল্টে এর ওপরে একটা চাপ সেলাই দিয়ে নিব। দেখুন, এই যে জোড়া সাইডটা ছিল, জোড়া সাইডটা একদম লাইনিংটার দিকে চলে গেছে, মানে উল্টো দিকে চলে গেছে। আর যতটুকু সম্ভব এখানে আমি চাপ সেলাই দিয়ে নিব, যাতে করে উল্টে নিতে খুব সুবিধা হয়। তো দেখুন, একদম কোণের দিকটাই, মানে যত দূর পর্যন্ত সম্ভব আমি চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। এই ডিজাইনের ওপর চাপ সেলাই দিতে যদি প্রবলেম হয়, তাহলে আপনারা এখানে আয়রনও করে নিতে পারেন। তো আমার যতটুকু সম্ভব দেখুন এখানে চাপ সেলাইটা দিয়ে নিলাম। দেন এটা তুলে, মেশিনের ফুটটা তুলে দেখুন নিচের দিকটায় আবার চলে আসবো। তো একদম নিচের দিকে চলে আসলাম। এবারে আবার নিচের দিকে সম্পূর্ণটাই আমি দেখুন চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো দেখুন, সম্পূর্ণটা চাপ সেলাই দেওয়া হয়ে গেল। এবার এটা সোজা করে নিব, মানে এই লাইনিংটা পেছন পাটে পুরো চলে যাবে, আর এই দড়িটা খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে। তো নিচের দিকটা একটু ধরে ভালোভাবে দেখুন সোজা করে নিলাম। এইবারে একদম এই উপর দিকটাই ধার দিয়ে একটা পাকা সেলাই দিয়ে নিব। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে আমার নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশান সবার আগে আপনার কাছে চলে যায়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন। দেখুন, আস্তে আস্তে সম্পূর্ণটা আমি ধার দিয়ে সেলাইটা করে নিচ্ছি। সো সম্পূর্ণটা সেলাই করা হয়ে গেল। এবারে দ্বিতীয় পার্টটাও একই রকমভাবে সেলাই করে নিব। দ্বিতীয় পার্টের সম্পূর্ণ সেলাইটা আমি দেখাবো না, আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমার দ্বিতীয় পার্ট। এই পার্টটাও একই রকমভাবে, মানে আগের পার্টের মতো সেলাই করে নিব। তো দেখুন, দুটোই করে নিলাম। আমি ভিডিওটা বড় না করার জন্য একদম শর্টকাটে দেখিয়ে দিলাম। দেন দেখুন, হুকের ঘর করে নিয়েছি, আর সাইডে আমি দুটো টেকেন দিয়ে নিয়েছি, আর দড়ি দুটোই ফুল দিয়ে নিব। তো এখনের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।